কাজ হারালেন এসবিআই এটিএমের নিরাপত্তারক্ষীরা, যার ফলে দুশ্চিন্তায় পূর্ব বর্ধমান জেলার এই ৩৫০ জন নিরাপত্তারক্ষী। এদিন বর্ধমান রেল স্টেশনের কাছে জমায়েত হন তারা। উল্লেখ্য, পূর্ব বর্ধমান জেলার আইএনটিটিইউসি অর্থাৎ শ্রমিক সংগঠনের জেলা সভাপতি ইফতিকার আহমেদের কাছে কাজ হারাবার কথা তুলে ধরেন নিরাপত্তারক্ষীরা। সেই মোতাবেক এদিন একটি সভাকক্ষে জরুরি বৈঠক করেন শ্রমিক নেতা ইফতিকার আহমেদ। তিনি জানান, এসবিআই এটিএমে নিযুক্ত ঠিকা কর্মীদের ইতিমধ্যে নোটিশ দেওয়া হয়েছে যে দুপুর 2টো থেকে রাত্রি 10টা পর্যন্ত যেসব কর্মীরা নিযুক্ত ছিলেন তাদের ছাঁটাই করে দেওয়া হয়েছে। আর এরই প্রতিবাদে আগামী অক্টোবর মাসের 7 তারিখে আইএনটিটিইউসির নেতৃত্বে কলকাতা সমৃদ্ধি ভবনে ঘেরাও অভিযান চালানো হবে। পাশাপাশি তিনি আরও বলেন, কেন্দ্র মোদী সরকার সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে ইতিমধ্যেই হস্তান্তর করেছে। এছাড়াও কর্মচ্যুত করা হয়েছে লক্ষ লক্ষ মানুষকে। অন্যদিকে এক নিরাপত্তারক্ষী মনসা মালিক জানান, টাইগার নামে এক এজেন্সির মারফত বিগত 10 বছর বাবদ এসবিআই এটিএমে কাজের সঙ্গে যুক্ত। মাস গেলে 9,600 টাকা বেতন পেতাম। এই সময়কালে দিনের ডিউটি বাতিল করে 4,500 টাকা বেতন দেবে বলে জানিয়েছেন টাইগার নামক এজেন্সি। কার্যত এমত অবস্থায় সকল নিরাপত্তারক্ষীদের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী 7ই অক্টোবর দোলা সেনের নেতৃত্বে সারা বাংলা জুড়ে কলকাতায় ঘেরাও কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কার্যত নিরাপত্তারক্ষী মনসা মালিক তাদের আর্তনাদের কথা তুলে ধরেন। তাদের বক্তব্য অনুযায়ী যদি কোনো সুরাহা না হয় তাহলে আগামী দিনে পরিবার নিয়ে রাস্তায় নামতে বাধ্য হবেন, এমনকি মৃত্যুবরণের হুঁশিয়ারি দেন নিরাপত্তারক্ষীরা। এখন দেখার এই কর্মচ্যুত মানুষের কি পরিণতি হয় আগামীতে। আমরা অল বেঙ্গল সিকিউরিটি অ্যালায়েন্স অ্যান্ড মেন্স ইউনিয়নের পক্ষ থেকে একটা মিটিং হচ্ছে। হঠাৎ করে একটা নোটিশ দেওয়া হয়েছে, যারা বিভিন্ন ব্যাংকে সিকিউরিটির কাজ করেন তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে যে ডে শিফট, যেটা 2টো থেকে 10টা, সে শিফটটা তুলে দেওয়া হচ্ছে। তো আপনারা জানেন, মোদী সরকার আসার পর সমস্ত ক্ষেত্রে সরকারি বেসরকারি জায়গা কর্মী ছাঁটাই করছে এবং মানুষের কর্ম থেকে সরিয়ে দেওয়ার লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, এই করোনা কালে 2 কোটি মানুষ নতুন করে বেকার হয়ে গেল। যেখানে মোদী সরকার আসার আগে বছরের 2 কোটি মানুষের চাকরির কথা বলেছিল, সেখানে তা না করে বিভিন্ন জায়গায় কর্মী ছাঁটাই করছে, তাদের কাজ কেড়ে নেওয়া হচ্ছে। তারই প্রতিবাদে একটা 7 তারিখে কলকাতায় একটা ঘেরাও কর্মসূচি আছে। তারই আজ একটা প্রস্তুতি সভা আমরা বর্ধমান জেলা যে সমস্ত সিকিউরিটি, অল বেঙ্গল সিকিউরিটি যারা মেম্বাররা আছেন তারা আজকে এখানে এসেছেন এবং তাদের টাইম মতো মাইনা দেওয়া হয় না, তাদের পিএফের কোনো হদিশ নেই, তারা কি পোস্টে কাজ আছে সেটাও কোনো হদিশ নেই, তাদের ইউনিফর্ম ছাড়া জুতো বা অন্যান্য যে সুযোগ সুবিধা সেই সমস্ত দিক থেকে তাদেরকে বঞ্চিত রাখা হয়েছে। আজকে সরব হয়েছি এই কারণেই, যেহেতু আমাদের পেটে থাবা বসে গেছে। আমরা 3টে শিফটে কাজ করি। সেই কাজ করার পরিপ্রেক্ষিতে নতুন কোম্পানি টাইগার আমাদের কাছে গ্রুপের মাধ্যম দিয়ে একটা মেল পাঠায় যে আপনাদের বি শিফট বন্ধ হয়ে যাচ্ছে। আমরা এই মুহূর্তে করোনার সময়কালে যেভাবে সংসারগুলোকে আমরা চালিয়ে আসছি, যদি এই মুহূর্তে আমাদের কাছে একটা শিফট হারিয়ে যায়, যেখানে আমাদের 9,600 টাকা বেতন, আর আজকে সেই 9,600 টাকা বেতন থেকে আমরা আজকে 4,500 টাকা বেতনের মধ্যে থাকতে পারবো, তাহলে এই বর্তমান সময়ে আমরা কি এই 4,500 বেতন নিয়ে আমাদের সংসারগুলোকে চালাতে পারবো? হাজার হাজার পরিবার আজকে এই সব কোম্পানির দালালগুলোদের মধ্যে বিভ্রান্তিকর সৃষ্টি করে আমাদেরকে পথে পরিচালিত করার চেষ্টা করছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, গোটা বর্ধমান, পূর্ব বর্ধমান জেলার যে সমস্ত এসবিআইয়ের সিকিউরিটিরা নিরাপত্তারক্ষীর কাজ করে, সকলে সমবেত হয়ে এই কোম্পানিগুলো এবং ব্যাংকের বিরুদ্ধে আমরা গর্জে উঠতে চাই, যাতে আগামী দিনে আমাদের ওপরে কেউ পেটে থাবা বসাতে না পারে, যাতে আমাদের ভাত কেউ কেড়ে নিতে না পারে। সেই জন্য আমরা সমবেত হয়েছি আজকে বর্ধমান রেলওয়ে স্টেশনে। আজকে যে আমরা সেক্টরটায় কাজ করি, যার নেতৃত্বে আছেন আমাদের মাথার মণি সর্বময়ী দোলা সেন, তার নেতৃত্বে আমরা দীর্ঘদিন যেমন এই আইএনটিসির শ্রমিক সংগঠনটা করে আসছি। তার জন্য আমরা 7/10/2020 আমরা সমৃদ্ধি ভবন ঘেরাও অভিযান নিয়েছি। পূর্ব বর্ধমান থেকে আমজাদ আলী শেখ,